ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি এই হাদিসগুলোকে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। এটি অপরাধের মনে করে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলো লিখেছেন, যে কোরআন ছাড়া কিছু লেখা যাবে না, লিখেছেন, এটি অপরাধের। তাই দেশের মানুষ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিল যে নবী বিরোধী কাজ করেছে। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জানাজায়ও বেশি মানুষ হয়নি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে ওই অবস্থায় মানুষ তাকে ভালোবাসত না। কেন? তিনি হাদিস লিপিবদ্ধ করেছে, লিখেছে, অতএব উনি ভুল কাজ করেছেন। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জানাজায়ও মানুষ বেশি হয়নি। কিন্তু পরবর্তীকালে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আপনজন সুবর্ণদায়ী যারা জানাজা সমাধা করে দাফন করেছিলেন, দেখা গিয়েছিল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধি সুবাস বিচ্ছুরিত হচ্ছিল। বলে আনন্দের অশ্রু আমার চোখ দিয়ে বয়ে পড়বে। আজকের সেই এমন একটা সুন্দর মুহূর্তে আমরা এসে বসেছি। এখনই ছাত্র সমাজ এখানে আসবে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির সংকলন করা সহিহুল বুখারী ওই কিতাবের শেষ সবকটা নেবার জন্য যে ছাত্র সমাজরা আসবে, শায়েখ সাহেব আসবেন, পড়াবেন। সারা বছর ওই আল্লাহ পাকের কোরআনের পরে যে কিতাবের স্থান, ওই বুখারী শরীফের দর্শ দিয়েছেন এখানকার উপযুক্ত শায়েখরা। শেষ সবক মুফতি সাহেব হুজুর কেবলা দেবেন, শেষ সবকটা, শেষ হাদিসটা পড়াবেন। আমার অনুভূতি ছিল, আমিও যখন আমি আমার লাইফে, আমার জীবনে যখন শেষ হাদিস পড়বার জন্য খতমে বুখারীর মজলিসে বসেছিলাম, সেদিন আমাদের ওই হাদিস, শেষ হাদিস পড়ানোর জন্য এসেছিলেন মাসুমি সাহেব, কলকাতা আলিয়া মাদ্রাসার ভূতপূর্ব অধ্যক্ষ ছিলেন। তো মাসুমি সাহেব উনি আমাদের শেষ হাদিসটা শুনিয়েছিলেন। তো এমন একজন বিজ্ঞ আলেম দিন আসবেন, উনি আমাদের শেষ হাদিসটা পড়তে বললে আমাদের পড়তে হবে। অনেক আগের থেকে একটা প্রিপ্ল্যান আমরা নিয়ে রেখেছি, একটা পূর্ব প্রস্তুতি, যে ওইটা হাদিসটা সুন্দর করে এত পড়া পড়েছি। আমরা 14 জন ছাত্র ছিলাম। আমরা শেষ হাদিস পড়ার ওই দর্শে বুখারীর শেষ হাদিসে ক্লাসে খতমে বুখারীর মজলিসে, তো আমরা সবাই এত পড়া পড়েছি, এবার সব মুখস্থ করে ফেলেছি, একদম মুখস্থ, ধরলেই বলবো, এরকম একটা অবস্থায়। তো উনি এলেন, আমরা বসলাম, বললেন একজন পড়ো। পড়লাম, মুখস্থ পড়ে দিয়েছি, তো বুঝিনি কিছু, ভাবিও নি। আমাদের কাছ থেকে শুনবার পরে জনাব হজরত মাসুমি সাহেব, হজরতজি যখন, শায়েখ সাহেব যখন উনি এবার নিজে পড়ছেন, উনি শুরু করেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন মুগীরাতা বিন বারদিসবাতা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। উনি বলছেন, এই শব্দগুলো বলছেন, আর ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আমরা ওই দৃশ্যটা, আমার ওই দৃশ্যটা আজও চোখের সামনে ভাসে, যে আমিও পড়েছি, উনি পড়তে বলেছেন, আমিও পড়েছি, আর উনিও পড়ছেন ওই শব্দগুলো, আমিও পড়েছি, উনিও পড়ছেন। কত ডিফারেন্স! আমার ওই অনুভূতি, ওই মন নিয়ে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কোন পর্যায়ে, তখন ছাত্র বুঝিনি, তাই শুধু মুখস্থ পড়েছিলাম। আর ইমাম বুখারী সম্পর্কে বুঝেছিলেন, তাই উনি যখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নামগুলো উচ্চারণ করছেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ! ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি এই হাদিসগুলোকে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। এটি অপরাধের মনে করে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলো লিখেছেন, যে কোরআন ছাড়া কিছু লেখা যাবে না, লিখেছেন, এটি অপরাধের। তাই দেশের মানুষ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিল যে নবী বিরোধী কাজ করেছে। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির
জানাজায়ও বেশি মানুষ হয়নি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে ওই অবস্থায় মানুষ তাকে ভালোবাসত না। কেন? তিনি হাদিস লিপিবদ্ধ করেছে, লিখেছে, অতএব উনি ভুল কাজ করেছেন। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জানাজায়ও মানুষ বেশি হয়নি। কিন্তু পরবর্তীকালে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আপনজন সুবর্ণদায়ী যারা জানাজা সমাধা করে দাফন করেছিলেন, দেখা গিয়েছিল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধি সুবাস বিচ্ছুরিত হচ্ছিল। বলেন না সুবহানাল্লাহ। এবং এত সুবাস, এত সুন্দর সুগন্ধ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি নেওয়ার জন্য দেশের মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি যেই নিয়ে যায়, এত সুগন্ধময়, এত সুবাসিত সেই মাটি, দেশের মানুষ লাইন দিচ্ছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবর যেন আলগা হয়ে যাবে এমন একটা অবস্থা দেশের সরকার দেখলো যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি যদি এই হারে, বিপুল হারে যদি মানুষ নেয়, তাহলে কবর থাকবে না। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে দেশের সরকার সংরক্ষণ করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আসলে এটি তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবর যেন সাধারণ না হয়, ওটা অসাধারণ। তাই মহান আল্লাহ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে সংরক্ষণ করবার জন্য সরকারিভাবে আমার আল্লাহ এই সুন্দর ব্যবস্থাপনা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির যে কর্মের কারণে যে হাদিস লিপিবদ্ধ করেছে, হাদিস লিখেছে, এই কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে দেশের মানুষ তারা বয়কট করেছিল। দেশের মানুষ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জি শরণাপন্ন হওয়া থেকে দূরে ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যদি সেদিন দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েও এই কাজটি না করতেন, তাহলে আমরা অন্তত পক্ষে আজকে এই মাদ্রাসাতে এই হাদিসগুলো আর পড়তে পারতাম না, পারতাম। তিনি বুঝেছিলেন, দূরদর্শী, যে আজকে যদি হাদিসগুলো লিপিবদ্ধ না করা হয়, অদূর ভবিষ্যতে হাদিসগুলো হারিয়ে যাবে, মানুষের কাছে আর যাবে না। আজকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেশের মানুষের বিরুদ্ধেও সত্যের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। আমরা ছাত্র সমাজ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির এই আদর্শ গ্রহণ করি। দেশের বহু কুসংস্কার রয়েছে, জি আমরা যদি তাল মিলিয়ে চলি সমাজ আমাকে ধন্য ধন্য করবে, কিন্তু আমরা যদি ওই কুসংস্কার বেদাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, আমার সমাজ পাশ থেকে চলে যাবে। এরপরেও আমাকে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মতো এই আদর্শ গ্রহণ করা লাগবে। যদি করতে পারা যায়, তবে অন্তত পক্ষে আলেম হিসাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জি আদর্শ মোতাবেক জীবন গঠন করবার একটা রূপরেখা তৈরি হতে পারে। আল্লাহ আমাদের সকলকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আদর্শ মোতাবেক জীবন সাজিয়ে তুলবার তৌফিক দিয়ে আমাদের সকলকে কিয়ামতের দিন আমার আল্লাহ নাজাত দিয়ে জান্নাতি হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।